ज़मन मैला नहीं होता, ज़मीं मैली नहीं होती, ज़मन मैला नहीं होता, मोहम्मद के गुलामों का कफन मैला नहीं होता। এই গোলামের তো কাফন ময়লা হবে না, আমরা তো সব চোরের দল, মুখে বলি গোলাম আর ভিতরে আমার কিছু নাই, কাজ হবে না। আমার কথা কি বুঝতে পারছেন? রাগ হচ্ছে? जो नामे मुस्तफा चुम ले नहीं दुखती कभी आंखें, पहन ले जो प्यार उनका वो बदन मैला नहीं होता, ज़मीं मैली नहीं होती, ज़मन मैला नहीं होता, मोहम्मद के गुलामों का कफन मैला नहीं होता। जोरे हवे गुलामी सबूत दें, चोर नয়। মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআন মাজিদের 7 নম্বর সূরা, সূরাটির নাম সূরা আল আরাফ, আয়াত নাম্বার 178 79 এর মধ্যে বলেন, উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আমার হুজুর ওয়াহারি বারবার বলতেন মানুষ হইয়া কবরে যাও, নাইলে পশু হইয়া কবরে যাও। যারা মানুষ হইয়া কবরে গেছে তাদের জন্য তো কবরে স্বাগতম হবে। ঘুমিয়ে যাও, আর তোমাকে কেউ ডাকবে না। তোমার যতদিন কিয়ামত না হবে ঘুমাও। ওরে আমার মা খালা, শুনে নিন, রাতের বেলা মা আল্লাহর একজন বান্দি ছিলেন, নাম তার হযরত রাবিয়া বাসরি রাহমাতুল্লাহি আলাইহা। সারা রাত ধরে মাবুদের ইবাদত বندگی করেছেন, সারা রাত ধরে আল্লাহর ইবাদত বندگی করতেন। ওগো মা, রাবিয়া বাসরি যখন চোখে ঘুম আসতো তখন আপনার উনি করতেন কি, লবণ গুলে পানি রেখে দিতেন, ওই পানি চোখে ছিটা মারতেন, মেরে চোখটাকে ডেকে বলতেন, আই রাবিয়ার চোখ, দুনিয়ার জমিনে 4 ঘন্টা 6 ঘন্টা 8 ঘন্টা ঘুমাতে চাস না, আমি তোকে এমন ঘুম দেব একবার ঘুমাইয়া যাবি, কিয়ামত পর্যন্ত তোকে কেউ ডাকবে না। ওরে রাবিয়ার চোখ রে, দুনিয়াতে একটু ইবাদত কর। সারা রাত রাবিয়া বাসরি আল্লাহর ইবাদত করতেন, আল্লাহ পাকের বান্দাগি করতেন। কিতাবের ভিতরে আসতেছে মা রাবিয়া বাসরি রাহমাতুল্লাহি আলাইহা, রাবিয়া বাসরি করতেন কি, দুনিয়া সরজমিনে রাতটাকে বেছে নিতেন। এই রাত হলো আমার কিয়াম করার জন্য, এই রাত হলো আমার আপনার কিনা রুকু করার জন্য, এই রাত হলো আমার সিজদায় পড়ে কাঁদার জন্য। সারা রাত রাবিয়ার ঘুম ছিল না, মাবুদের ইশকে নিজেকে কুরবান করে দিয়েছে। বলে আমার জননী মা খালা, এই পৃথিবী জমিনে যদি কোন মা নেককারী হইয়া যায় 1000টা পুরুষের থেকে আল্লাহর নিকটে তার দাম বেশি হয়। এই নেককার মহিলা কই ও আমার জননী, রাগ করো না মা, আমার জননী গো। মহিলারা যদি আল্লাহ পাকের কাছে দোয়া চায়, আগে দোয়া কবুল হয় কেন? তার একটি মাত্র কারণ, দোয়া কবুল হতে গেলে হালাল রিজক খাওয়া শর্ত। আমরা যারা পুরুষ সব সময় হালাল খাবার খেতে পারি না, কাজকর্মে বেশ ব্যবসা বাণিজ্যতে দেশ বিদেশে ঘোরাফেরা করি, আব্বা আমার হালাল খাবার আমাদের জোটে না। কিন্তু পুরুষ যেমন করে নিয়ে আসুক একজন মহিলার জন্য সেটি হলো হালাল, এই জন্য মহিলার দোয়া আগে কবুল হইয়া যায়। জননী আল্লাহর কোরআন বলে যেও না
না মা, এই মোবাইল ব্যবহার করে সিরিয়াল সিনেমা তুমি দেখো না মা, আজ থেকে তওবা করো, আল্লাহ কোরআন ছাড়বো না, আমি আল্লাহর ইবাদত ছাড়বো না। যদি মোবাইল ব্যবহার করি ওয়াজ নসিহত শুনবো, নাত মানকাবাত শুনবো, আলেমে দ্বীনের বক্তব্য শুনবো, শরীয়তের জ্ঞান শিক্ষা করব, আমি সিরিয়াল দেখে জীবনটাকে বরবাদ করব না। জানুনি আমার রাবিয়া বাসারি রাহমাতুল্লাহ আলাইহি এমন একজন ব্যক্তি ছিলেন, তিনি দুনিয়ার জমিনে একদিন মালিকের কাজে গিয়েছেন। বাবা, মালিকের কাজে যাওয়ার পরে মালিক তাকে আপনার একটু ত্রুটি পেয়ে এত মার মেরেছেন, এত আঘাত করেছেন, রাবিয়া জমিন সজ্জা হয়ে গেছে চাবুকের আঘাতে, অতি কষ্ট করে রাতের বেলাতে আপনার কিনা ঘরে চলে গিয়েছেন, যাই আল্লাহ পাকের দরবারে সেজদায় পড়ে গেছেন, মালিক রাতটাকে এত ছোট বানাইয়াছো, আমার মন ছিল যে আমি আজকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার কিনা রাত অতিবাহিত করব, কিয়ামে তোমার ইবাদত করে কাটাইয়া দেব। মালিক আমার মালিক আমাকে এত মার মেরেছে, আমার মুনিব আমাকে এত আঘাত করেছে, দাঁড়াতে পারি না আল্লাহ, আমি সেজদায় পড়ে পড়ে তোমার কাছে রোনাজারি করি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। রাবিয়া